যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরে সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে যেহেতু শিবরাত্রি ছিল, তো আমি আর কয়েকজন বান্ধবী মিলে রুমের পূজা দিয়ে তারপরে চলে আসলাম বাজারে। ফল মিষ্টি কিনে নিলাম। শরীরটা ভালো ছিল না, তবুও একটু দেরি করে উঠলাম, যেহেতু পুজো 10টা 11টার দিকে শুরু হওয়ার কথা ছিল। তো স্নান টান করে রেডি হয়ে আমরা বাজারে আসলাম, কিছু কিনলাম। বাড়িতে থাকলে তো বাড়ির মতো সুবিধা পেতাম, কিছু কিনতে হতো না, ফলমূল এসবই বাকি সব পাওয়া যায়। তো এখানে যেহেতু আমি হস্টেলে থাকি, সব কিছু কিনে নিতে হচ্ছে, এমনকি জল, দুধ, তারপরে ফুল, তারপরে ফল, সন্দেশ। বাড়ি থাকলে কিছু বানানো যেত। তারপরে এখানে দেখো না, এই ফুলগুলো গ্রামে কিন্তু থাকলে সবগুলোই আমরা পেয়ে যেতাম এদিক ওদিক করে। এখানে বেল ছিল, তারপরে ধতুরা ফুল, ধতুরার ফল ছিল, তারপরে তুলসী পাতা, নানা রকমের ফুল ছিল। সবগুলো নিয়ে যাবো মন্দিরে একটু। দিনটা ছিল খুব গরম আর রৌদ্র উঠছিল, ঠান্ডার দিনটা চলে গেল। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, রাস্তা ক্রস করে যাবো ওই মন্দিরে। এই মন্দিরে আমি প্রায় 3-4 বছর পুজো দিয়ে আসলাম, আজকেও যাচ্ছি। আর এখানে আসার পরে দেখছি ভালোই ভিড় আছে মন্দিরে। এখানে আমি পূজা দিচ্ছিলাম আমার মতন করে, আর হঠাৎ করে একটা আন্টি আমাকে বলে যে, আন্টিটা কোনোদিন আমাকে চিনে না, দেখেনি, জানেও না। তো আমাকে দেখার পরে বললো যে, বুনু এটা যদি ঘটিটা নিয়ে আসিস ওটা দিয়ে জল ঢালিস না। বললাম কেন? বলছে যখন জল ঢালতে লাগে ভগবানকে তখন কাঁসা বা পিতলের দিয়ে ঘটি দিয়ে জল ঢাললে ভালো হয়। তো ওটা আন্টিটা বলছিল যে কাঁসা নাহলে পিতলের ঘটি হলে ভালো হবে, তো তুমি একটা কাজ করো, আমার ঘটিটা নিয়ে জলটা ঢালো, তারপরে আমি আমার ঘটিটা নিয়ে নেবো। তো আমি ভাবলাম ঠিক আছে। তো আমার কাছে কোনো ঘটি ছিল না, যা ছিল আমি বাড়িতে রেখে আসছিলাম। তো আন্টিটা যেহেতু ভালো করে বললো আর দিচ্ছিলো, তো আমি নিলাম এবং মন দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আগে ফল দিলাম, তারপরে ফুল দিলাম, তারপরে জল ঢালাম বেলপাতা দিয়ে। এখানে যে বেলপাতাগুলো দিয়েছিল আমাদেরকে, আমি সবসময় 3টা পাতা দেখেই বেলের পাতা দিই শিবলিঙ্গে, কিন্তু এবার দেখছি যে 3 পাতাওয়ালা বেল পাতাগুলো আমি পাইনি, শুধু 2টা পাতা ছিল, 3টা পাতা মিলে। তো 2টা পাতাই দিয়েছিলাম আমি, যেহেতু আর ছিল না, আর কিছু করার নেই, যেতে পারবো না। যাই হোক, পুজোটা কোনো রকম করে সারলাম আমি। এখানে দেখছি অনেক ভিড়, অনেক মেয়ে আসছিলো শাড়ি পরে, খুব সুন্দর লাগছিলো, চুলে ফুল টুল দিয়ে আসছিলো। তো আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, আর ভালো লাগছিল না, আর সব কাপড় শাড়ি সব বাড়িতে রেখে আসছিলাম। তো এখানে একটা কুর্তি পরে আসছিলাম আমি, সবুজ রঙের কুর্তিটা আমি অনেকদিন আগে এটা পরেছিলাম, তো ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটাই আজকে পরে আসছিলাম। দেখো আজকে রজনীগন্ধা ফুল দিয়ে মন্দিরটাকে সাজিয়েছিল, আর বাইরে নন্দী গাছ ছিল মহারাজ, আর যে পাশে ছিল মা কালী মন্দির একটা, এখানেও পূজা দিলাম, পূজা দিয়ে কয়েকটা ফটো তুললাম। এগুলো ফটো আর ভিডিও করে রাখলে পরে দেখতে ভালো লাগে খুব। যখন শরীরটা অসুস্থ হয়ে যায় বা অনেক বসে থাকি, মোবাইলে রিচার্জ থাকে না, তখন এগুলো ভিডিও দেখলেই খুব ভালো লাগে যে পরের দিনগুলো কেমন করে কাটছিল। তারপরে আমরা দুজন মিলে, মোনাদি আর আমি দুজন মিলে তারপরে চলে আসলাম। ভাবছি একটু মহারাজার যে মন্দিরটা আছে ওখানে একটু গিয়ে পুজো দিয়ে আসবো। তো দুজনে মিলে যাচ্ছি, ওই যে আমাদের মহারাজা হসপিটাল, এটা ফুলবাড়িতে আছে। আর এই যে আমরা এখানে আসি বাজার করতে। আর মোনাদিদির ডিউটি ছিল 2টোর সময়, তো তাড়াতাড়ি করে আবার আসছিলাম, যেহেতু ও রান্নাবান্না করবে, তারপরে খেয়ে দিয়ে ডিউটি জয়েন করবে, আর আমার ছিল নাইট শিফট, তো আমার কোনো তাড়া ছিল না। তবু আমি দিদির জন্যই আসছিলাম তাড়াতাড়ি, একসাথে গেছিলাম, তো একসাথে আসবো ভাবছিলাম। তো ওখানে টুজাটা সেরে মন্দিরটা যে দেখালাম, পূজাটা সেরে তারপরে আমি তাড়াতাড়ি চলে আসলাম রুমে। আমরা আসছিলাম আর মোনাদিতে মোবাইল নিয়ে ব্যস্ত। সবাই বলছে যে তুই কেন জল ঢালতে যাবিস, তুই তো বর পেয়ে গেছিস। আর শিবের মাথায় তো ওরাই জল ঢালতে চায় যারা নতুন বর চায় বা ভালো ছেলে দেখে বিয়ে করতে চায়, ভালো শিবের মতন বর চায়, তারাই জল ঢালে। আর কি আর বলবো, আমি তো শিবের মতন বর পেয়ে গেছি। তো আমরা যেন ভালো থাকি সবসময়, আমাদের ফ্যামিলি, মা বাবা, ভাই বোন সবাই যেন ভালো থাকি, ওটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। চুলগুলো পুরো ভেজা ছিল, তো দুজনে যাচ্ছিলাম ওনাদের আর আমি। পেছনে মহারাজা আর সামনে আমাদের হস্টেল, এইটুকুনি রাস্তা যেতে এত ভালো লাগে। তারপরে আমি রুমে আসলাম, তারপরে এসে একটু প্রসাদ নিলাম, জল খেলাম। তারপরে নাইট শিফট যেতে ছিল, একটু তো ঘুমাতে লাগবে, নাইটে ঘুমানোই যায় না, এত পেশেন্ট দেখতে লাগে, এত পেশেন্ট আসে। তো তাড়াতাড়ি করে চুলটা একটু শুকালাম, শুকিয়ে ড্রেস এক্সচেঞ্জ করে তারপরে রান্নাবান্না করবো ভাবছিলাম। তো আজকে যেহেতু অনেকে উপোস থাকে, তো আমি ভাবছি নাইট শিফট যেহেতু আছে করতে পারবো না, তো সেজন্য আমি
নিরামিষ কিছু বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আর ঘুমাবো একটু, না ঘুমোলে আমার শরীরটা আরও ভীষণ খারাপ হয়ে যায়। চটপট করে ছোলা ভেজানো ছিল রাত্রে, তো ছোলা আর মটর ভেজানো ছিল রাত্রে, ওই ওটা আর কয়েকটা আলু মিলিয়ে একটু ফ্রাই করে নিলাম। ভালো লাগবে খেতে। প্রথমে বয়েল করছিলাম, বয়েল করে টরে তারপরে একটু ভালো করে তেল দিয়ে লবণ লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। আর সাথে একটা হলুদ ভাত বা তোমরা কি হলুদ খিচুড়ি বলতে পারো, আমি যেটা খুব তাড়াতাড়ি হবে আমি পারি। এই যে হলুদ ভাত বা খিচুড়ি বলতে পারো, পুরো গরম গরম। এখানে 2 রকমের চাল দিয়েছিলাম আর মসুর ডাল, বাস। হালকা কালো জিরে দিয়েছিলাম, সাথে আমার ওই মুড়পোড়া মটর ছোলা ভাজা। খেতে খুব দারুণ লাগছিল। তো আজকের ব্লগটা আমার একটুখানি। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।